বাসর ঘরে স্বামীর জন্য রাখা দুধ খেয়ে অজ্ঞান হয়ে গেছেন নববধূ। সারা রাত পাশে বসে এই স্বামী বাতাস করছে, তবুও জ্ঞান ফেরাতে পারছে না। চলুন এই ঘটনার বিস্তারিত আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই, আপনার স্ত্রী আমরা যতটুকু শুনলাম যে দুধ খাওয়ার পর অজ্ঞান হয়ে গেছে, কি ছিল দুধে বা কে রাখছিল দুধ? দুধে ইনফেকশন পড়ছে। দুধে ইনফেকশন পড়ছে কারণ আমার বউ নতুন বউ, আমার খুব পছন্দ করা বউ ভাই। এখন মনে করেন যে তো বিপদে পড়ে গেছি ভাই। প্রেম করি তো বিয়ে করছি ভাই, প্রেম করি বিয়ে করছি। এখন বউটা লিয়ে আইছি আজ রাতে, মনে করেন যে একটা মধুর সম্পর্ক হবে স্বামী স্ত্রীর। সেটা হঠাৎ করে আমার বউ দুধ খায় মনে করেন অজ্ঞান পড়ে গেছে। এখন আমি ডাক্তারের কাছে নেবো না, তাকে বাতাস করবো, যে ঘামা ঘামছে ভাই। এখন যদি বাতাস করা বন্ধ দিই ডাক্তার কাছে বউ মরে যাইতে পারে ভাই। কারণ বোঝেন না, আমি জীবনে কোনোদিন বিয়ে করার আমার অভ্যাস নাই, এই প্রথম বিয়ে করছি। মানে জীবনে বিয়ে করার অভ্যাস না, অভ্যাস নাই, এই প্রথম বিয়ে করছি। এখন যদি একটা অঘটন ঘটে যায় কন্যা, কি একটা বিপদের মধ্যে পড়ে গেছি আমি। আহারে, আপনার তো স্বপ্ন ছিল যে বাসর ঘরে যাবেন, বোর ঘুমটা উঠাবেন, স্বপ্ন মাটি হয়ে গেল। আমি সরল সোজা মানুষ, আমি সাদা মাটা মানুষ, আমার ভিতরে কোনো পেঁয়াজ গোছ নাই। আমার বউটা ভালো, একদম সরল সোজা, বুঝছেন। একটা ঘটনা ঘটে গেল, বললে হইলো দাদি হয়েছে কি, আমার শরীর একটু দুর্বল। মনে করছে যে আজকে বাসর ঘর রবি, লাতি যদি আবার একটু দুর্বল হওয়া যায় সেটা বিপদ না। এই জন্য খাঁটি গরুর দুধ সে জাল দিয়ে গ্লাসের মধ্যে রাখছে যে আমি খাবো। কিন্তু ভুল করিয়া ওই দুধটা আমার বউ খায়া ফেলাইছে। আর দুদিন ইনফেকশন হয়ে গেছে, আমার বউ নকশন হয়ে গেছে। দর্শক, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটি কথা আছে, এক গ্লাস দুধের লোভ সামলাতে না পেরে কিন্তু আজকে তার বেহাল দশা। দুধটা যিনি রেখেছিলেন, অর্থাৎ এই দাদি, আমরা একটু দাদির সাথে কথা বলার চেষ্টা করি। দাদি, কিসের দুধ রাখছিলেন? উনি তো বললো যে খাঁটি গরুর দুধ, না মহিষের দুধ? না, খাঁটি গরুর দুধই আমি জাল দিয়ে নাতিরে খাওয়ার জন্য দিছিলাম। বলে চকিত নিয়ে রেখে দিয়ে খাইব নি আমার নাতিনে। ওখান বিয়া বাড়ি কে কোন টাইমে কোন সময় কি দিছে এটা তো বাজান আমি করতে পারবো না। আমি তো যে রান্না করে আছি, স্টিমে মানাইছে, মায়ের জনাইছে, স্টিমে মানাইছে, খাইবো দাইবো, তাকে তো আপ্যায়ন করেন না। আমি তো সেই ধান্দায় করে রয়েছি। ওখান বিয়া বাড়িতে কে কোন ঘটনা করে ফেলাইছে এটা তো আমি সঠিক জানি না। আমার মনে থেকে তো সরল মনে থেকে দুধটা দিচ্ছি গরম। আসলে আমরা তো প্রথম থেকে জানি না, আমরা শুনছি যে দুধ খেয়ে অজ্ঞান হয়েছে। মানে আপনার কি সন্দেহ হয় মুরব্বী মানুষ, মানে অভিজ্ঞ মানুষ হিসেবে অন্য কোনো কারণে অজ্ঞান হইতে পারে? হে অত কই পারবেন না। আমার আবার ডাক্তারের মাঝে মাঝে ডাক্তারের দোকানে বসে অভ্যেস আছে, এমনি হাই প্রেশার আছে। দুধ খাইলে লো প্রেশার, আমার লো প্রেশার, আমার শরীরে রক্ত কম। আমি দুধ খাবো, আমার রক্ত টকবক করবি, শরীর শক্তি হবে। হ্যাঁ, হ্যাঁ হলো আবার হাই প্রেশার। হ্যাঁ, দুধ খাওয়া লাগছে, ওই দুধে ওই একটা মানে রিয়াকশন করছে। হয় রিয়াকশন। আমি তো আবার একটু বেশি শিক্ষিত না, ওই রিয়াকশন কবে ইনফেকশন করা লাগছে। ও রিয়াকশনের পরিবর্তে ইনফেকশন বলে হচ্ছে, ইনফেকশন করা লাগছে। আচ্ছা আচ্ছা, ডাক্তার দোকানে বসতেন তো? হ্যাঁ, ওই একটা অভ্যাস আছে, এটা মানে একটু হলেও আমি বুঝি। জি, আমরা একটু এই বিষয়ে আর একটু গল্প করে কথা বলবো প্রতিবেশীর সাথে। যে চাচা, এই যে একটা ঘটনা ঘটলো, এটা চাঞ্চল্যকর ঘটনা। এই গ্রামে কি আরো এরকম ঘটনা ঘটছে আপনার জানা মতে? না না, আপনার লাইফে দেখছেন কখনো? না না, কোনোদিন দেখি নাই। বাসর করে যায় স্ত্রী দুধ খেয়ে অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, নতুন দেখলাম। এটা বিরল ঘটনা। এটা অনেক দুর্দান্ত ঘটনা। এটা দুধের মধ্যে কি দিছে কি করে। জি দর্শক, আসলে দুধ খেয়ে অজ্ঞান হয়েছে কিভাবে অজ্ঞান হয়েছে এটা আমরা জানি না। তবে যারা নতুন বিয়ে করবেন একটু সাবধানে করবেন, মেয়ের সম্পর্কে খোঁজ খবর নেবেন, নিয়ে তারপরে বিয়েটা করবেন। অজ্ঞান কিন্তু মানুষ অনেক কারণেই হয়, অনেক কারণেই হতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। পরবর্তীতে আবার নতুন ঘটনা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।